বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আজ শুভ দীপাবলির শুভেচ্ছা। এই শুভ দীপাবলিতে তোমাদের সকলের জন্য একটি বিরাট খুশির আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা এসএসসি সিপিও 2024-এর পরীক্ষার্থী আছো, তোমাদের এসএসসি সিপিও 2024-এর ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই অফিসিয়াল রেজাল্টটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে কতজন পাস করেছে, কারা কারা পাস করেছে, ফিমেল ক্যান্ডিডেট কতজন পাস করেছে, মেল ক্যান্ডিডেট কতজন পাস করেছে, যারা পাস করেছে তাদের নাম, রোল নাম্বারগুলো কী কী, সেই সঙ্গে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে, কত কাট অফ হয়েছে, লাস্ট ক্যান্ডিডেট যে পাস করেছে তার কত মার্কস, তার কত স্কোর হয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তোমরা যারা এসএসসি সিপিও 2024-এর পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং সবার সঙ্গে শেয়ার করে দেবে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চাকরির সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ আমি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আসলে তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে অক্টোবর 20, 2025 আজকের ডেট। তো এখানে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট আছে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু যে ফাইনাল রেজাল্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশান ওপেন হয়ে গেছে। তো এখানে তোমরা টোটাল দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট পাস করেছে 1885 জন এবং মেল ক্যান্ডিডেট পাস করেছে 20,283 জন। তো এছাড়া তোমরা এখানে বিভিন্ন যে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাবে। এখানে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশে তোমরা দেখতে পাবে টোটাল 455 জন ফিমেল ক্যান্ডিডেট পাস করেছে। সেখানে ভ্যাকান্সি কত ছিল, কোন ক্যাটাগরিতে এবং কতজন পাস করেছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরেই নিচে সাব ইন্সপেক্টর ইন সিএপিএফে যে কত ভ্যাকান্সি ছিল কোন ক্যাটাগরিতে সেটা দেওয়া রয়েছে এবং কতজন পাস করেছে সেটাও দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট নিচে আসলে দেখতে পাবে 455 জন ফিমেল ক্যান্ডিডেট যারা এই পাস করেছে তাদের যে কাট অফ কত হয়েছে, লোয়েস্ট ক্যান্ডিডেট যে পাস করেছে লাস্ট ক্যান্ডিডেট তার যে কত কাট অফ সেটা তোমরা এখানে দেখতে পাবে। সেই সঙ্গে তার যে ডেট অফ বার্থ সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। টোটাল এখানে 6টা পেজ আছে। তো এখানে দেখতে পাবে টোটাল 4,841 জন মেল ক্যান্ডিডেট যারা পাস করেছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশের এখানে যে টোটাল ভ্যাকান্সি ছিল সেখানে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে, কোন ডিপার্টমেন্টে, সব কিছু বিস্তারিতভাবে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে সাব ইন্সপেক্টর ইন সিএপিএফএসের যে ভ্যাকান্সি ছিল কোন ক্যাটাগরিতে কত এবং কতজন পাস করেছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা এই পিডিএফটা দেখে নিতে পারবে। এই পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই এই পিডিএফটা দেখতে পারবে। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কত কাট অফ হয়েছে সেগুলো। তো এত ডিটেলস তো দেখানো সম্ভব নয় কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি তোমাদের শর্টে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট তোমরা এখানে ব্যাকে গেলেই দেখতে পেয়ে যাবে তোমাদের যে রেজাল্টটা আছে সেটা তোমরা দেখতে পাবে। তো তার জন্য তোমাদেরকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসলে তোমরা এখানে নিচে দেখতে পেয়ে যাবে এই যে রেজাল্ট সেকশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটা পপ আপ চলে আসবে। প্রথমেই তোমরা দেখতে পাবে প্রথম যে 3টে অপশান এখানে পরপর দেখতে পাচ্ছ। তো প্রথমেরটা হলো যে লিস্ট 1, যেটা অল ক্যান্ডিডেট যারা পাস করেছে তাদের যে রেকমেন্ডেড লিস্টটা এখানে এই যে রেজাল্ট সেকশন ডান দিকে আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাবে সেই রেজাল্টটা ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে সিপিও 2024-এর ফাইনাল যে এক্সামে, যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাক পেয়েছে তাদের প্রত্যেকের এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, তাদের নাম দেওয়া রয়েছে, তাদের ফাদার্স নেম দিয়ে দেওয়া হয়েছে, তাদের মাদার্স নেম দিয়ে দেওয়া রয়েছে এবং তাদের যে জেন্ডার বা তারা কোন ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। টোটাল তোমরা এখানে দেখতে পাবে 108টা পেজ রয়েছে। তো বুঝতেই পারছো এত বড় পেজ দেখানো সম্ভব নয়। তো এই পিডিএফটাও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে ইউটিউবে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে সেখানে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারবে। নেক্সট তোমরা এখানে দেখতে পাবে 2 নম্বরে রয়েছে যে বেশ কিছু ক্যান্ডিডেটের কিন্তু কোর্ট কেসের জন্য তাদের রেজাল্ট হোল্ড করে রাখা হয়েছে। তাদের রেজাল্ট দেখার জন্য এখানে এই রেজাল্ট সেকশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে সেই পিডিএফটাও ওপেন হয়ে যাবে। এখানে টোটাল 2টো পেজ রয়েছে। তো এখানে যাদের যে কোর্ট কেসের জন্য রেজাল্ট হোল্ড করে রাখা হয়েছে তাদের এখানে প্রত্যেকের সেম একই রকম রোল নাম্বার, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। টোটাল তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু 94 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে। তো এটা তোমরা দেখে নেবে এই লিস্টটাও ভালোভাবে। নেক্সট তোমরা ব্যাকে আসলে কিন্তু আরও দেখতে পেয়ে যাবে যে আরেকটা যে 3 নম্বর যে লিস্টটা সেখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের অন্য কোনো রিজনের জন্য তাদের যে রেজাল্ট হোল্ড করে রাখা হয়েছে তাদের সেই রেজাল্টটা এখানে এই রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা সেই রেজাল্টটা দেখতে পাবে, সেই পিডিএফটা। এখানে তোমরা দেখতে পাবে সেম একই রকমভাবে রোল নাম্বার, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম ডিটেলস দেওয়া রয়েছে। টোটাল এখানে কিন্তু 26 জন ক্যান্ডিডেটের যে রেজাল্ট হোল্ড করে রাখা হয়েছে বিভিন্ন ভেরিয়াস যে রিজনের জন্যে।
তো বন্ধুরা, তোমরা যারা সিপিও 2024-এর পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা যদি সিলেক্ট হয়ে থাকো, এবং তোমাদের স্কোর কত হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য কিন্তু আজকের এই খুশির আপডেটের অভিনন্দন রইল, তোমরা যারা সিলেক্টেড হয়েছো। আজ এখানেই শেষ করছি, আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।